টেক নিউজের আবারও একটা গুরুত্বপূর্ণ এপিসোড নিয়ে বরাবরের মতো আমি প্রিয়দর্শ আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আমরা এই যে এত এআই করছি না, এআই কিন্তু বেশ কিছু মানুষের জব খেয়ে নিচ্ছে। আমরা যে ডুওলিঙ্গো ব্যবহার করি, ডুওলিঙ্গো সিইও আজকে বলেছেন যে এআই পরবর্তীতে যারা ডেভেলপার আছে বা যারা ডিজাইন করে বা গ্রাফিক্স ডিজাইনার আছে তাদের অনেক ক্ষেত্রেই জব কমিয়ে দেবে। কারণ আজকের দিনে সত্যি কথা বলতে চ্যাট জিপিটি বলুন বা আমাদের কোপাইলট এত সঠিকভাবে গ্রাফিক্স ডিজাইন করে দিচ্ছে না, জাস্ট আপনি প্রম্পটটা লিখবেন আর একটা গ্রাফিক্স ডিজাইন করে দিয়ে দেবে। অনেকে এটা দিয়ে থাম্বনেল তৈরি করছে লিটারালি, তো সেক্ষেত্রে এটা নিয়ে ভাববার কিন্তু সময় হয়ে এসছে। আর আমরা 5G নেটওয়ার্ক ব্যবহারের ক্ষেত্রে অনেকেই এতদিন ভাবতাম 5G নেটওয়ার্কে অনেক বেশি রেডিয়েশন বেরোয়, সেটা নাকি মানুষের শরীরের ক্ষতি করে, এমনকি পশু পাখি যারা রয়েছে, নারকেল গাছ, এই সমস্ত কিছুর ক্ষতি করে। কিন্তু জার্মানির একটা রিসার্চার টিম এই সমস্ত কিছু রিসার্চ করে দেখেছেন, এমনকি ল্যাবরেটরির ভেতরে হিউম্যান স্কিনের যে সেলগুলো রয়েছে সেগুলোকে রেখে 5Gর ইন্টেন্সিটিকে আরও বাড়িয়ে দিয়ে দেখানো হয়েছে যে 5G আদপে মানুষের শরীরের অতটাও ক্ষতি করছে না। হ্যাঁ, টুকটাক রেডিয়েশন হয়তো বাড়ছে, টুকটাক ক্ষতি করছে, সেটা এমন কিছু ক্ষতি করছে না যে 5G আমরা ইউজই করতে পারবো না। তো 5G আসবে, 6G আসবে, কিন্তু সাবস্ক্রাইব বাটনটা এখনো আপনারা এই করতে করতে প্রেস করেননি, প্রেস করে দিন বস। এই ধরনের খবর বাংলা ভাষায় আর কেউ দিতে পারবে না। আর হ্যাঁ, লাইক কমে যাচ্ছে কেন বস? টেক নিউজ বলছেন আপনারা প্রত্যেকদিন চান, লাইকটা তো চাই। আজকে কিন্তু আপনাদের পাওয়ার দেখাতে হবে আর ঘন্টিটা বাজাবেন। এবারে সব থেকে ট্রেন্ডিং খবরটা দিয়ে দিই। ইনফিনিক্সের তরফ থেকে সব থেকে চর্চিত যে স্মার্টফোনটা ইনফিনিক্স GT30 Pro অবশেষে ফার্স্ট লুক সামনে চলে এসেছে। দেখতে বেশ ভালো লাগছে, অনেকটা আসুসের ROG ফোনের মতো লুকস পাওয়া যাচ্ছে, ফিল পাওয়া যাচ্ছে। 6.3 ইঞ্চির একটা 1.5K 144 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে থাকছে, মিডিয়াটেকের ডায়মেনসিটি 8350 চিপসেট, 5500 mAh এর ব্যাটারি, 108 মেগাপিক্সেলের ওয়াইস ক্যামেরা, এছাড়াও ইনবিল্ট গেমিং ট্রিগার থাকছে। ওই পোকো F3 GTতে আমরা পেয়েছিলাম ট্রিগার সেই ধরনের, অর্থাৎ একদম 20,000 টাকার মধ্যে গেমিং ডিভাইস। সো এই ইনফিনিক্স GT30 জন্য কারা ওয়েট করছেন কমেন্ট করে লিখে জানাবেন। একটা কথা মানতেই হবে, চায়না টেকনোলজির ব্যাপারে অনেক কদম এগিয়ে। চায়না এবার একটা সুপার কম্পিউটার তৈরি করতে চলেছে, পৃথিবীতে না, এবার তারা স্পেসে একটা সুপার কম্পিউটার তৈরি করবে। আর এই স্পেসে সুপার কম্পিউটারটা তৈরি করার জন্য চায়না 2800টা স্যাটেলাইট পাঠাবে। সো দেখা যাক, আস্তে আস্তে আমাদের পৃথিবীতে যা ভিড় হয়ে গেছে, এবার মহাকাশেও ওই একই ভিড় হতে চলেছে। এবার সরাসরি স্মার্টফোনের প্রসেসরের খবরে চলে আসি। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 আমরা দেখেছি, 7s Gen 3 দেখেছি। এবার কোয়ালকম তার আপগ্রেড ভার্সন কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 4 লঞ্চ করে দিয়েছে অলরেডি চাইনিজ মার্কেটে। আজকে ভিভোর একটা স্মার্টফোনের সাথে লঞ্চ হয়ে গেছে, সেই কথায় পরে আসছি। এই যে চিপসেটটা, সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন প্রসেসর, NPU এই সমস্ত দিক থেকে অনেকটাই এগিয়ে যাবে। কিন্তু প্রসেসর পারফরমেন্সের দিক থেকে তেমন এগিয়ে না থাকলেও অন ডিভাইস যে AI পারফরমেন্সগুলো চলে সেগুলোর ক্ষেত্রে এই প্রসেসরটা অনেক বেটার কাজ করবে। আর এই প্রসেসর দিয়ে প্রথম স্মার্টফোন আসবে ভিভোর তরফ থেকে, ভিভো V60। অলরেডি এটা ভিভো S30 নাম নিয়ে চাইনিজ মার্কেটে লঞ্চ করে গেছে, যেখানে 6.67 ইঞ্চির একটা 1.5K ওয়েলেড ডিসপ্লে রয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s Gen 4 চিপসেট রয়েছে, 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, তার মধ্যে টেলিফটো সেন্সর রয়েছে, 6500 mAh এর ব্যাটারি আর 90 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। আর ভিভো আরেকটা স্মার্টফোন লঞ্চ করেছে, ভিভো X200 ফ্যান এডিশন, যেটা বলা হচ্ছে জুলাই মাস নাগাদ ইন্ডিয়াতেও লঞ্চ করবে। আর সেখানে 6.31 ইঞ্চির একটা ওয়েলেড ডিসপ্লে থাকছে, 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, আর পাশাপাশি 50 মেগাপিক্সেলের একটা টেলিফটো সেন্সরও থাকছে। এখানেও 6500 mAh ব্যাটারি, 90 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে। মোটামুটি এটা কম্প্যাক্ট ডিভাইস হবে। অ্যাকচুয়ালি এখন স্মার্টফোন কোম্পানিগুলো নতুন ব্যাটারি টেকনোলজির সাথে সাথে কম্প্যাক্ট ডিভাইস লঞ্চ করার দিকে এগোচ্ছে। ভিভো V60-র খবর দিলাম, তাহলে ওপো Reno 14 সিরিজই বা বাদ যায় কেন? ওপো Reno 14 সিরিজও খুব তাড়াতাড়ি চাইনিজ মার্কেটে লঞ্চ হতে চলেছে। এখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8350 চিপসেট থাকছে, 6000 mAh এর ব্যাটারি, আর এখানেও 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকছে, টেলিফটো সেন্সর থাকছে। মোটামুটি 35 থেকে 40,000 যদি পাওয়া যায়। ওপো Reno 13 ভালো ফোন, কিন্তু হ্যাঁ, এটাই টেলিফটো সেন্সর নেই। সো আমরা ওপো Reno 13 আর ভিভো V50-র একটা কম্পারিজন ভিডিও করব ভেবেছি, ওপো K13 ফোনটার রিভিউ করব ভেবেছি। সো এই ফোনগুলোর রিভিউ দেখতে চাইলে সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রাখবেন বস, নাহলে মিস হয়ে যাবে। এরপর আসবো অনারের খবরে। অনার তাদের 4টে ডিভাইস একসাথে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে। আর সঙ্গে সঙ্গে অনারের সিইও এটাও বলেছেন যে অনার সম্পর্কে যে এতদিন খবর আসছিল যে অনার শাটডাউন হতে চলেছে ইন্ডিয়াতে, সেই খবরটা নাকি গুজব। কিন্তু অনার স্মার্টফোন কোম্পানিটা এখনও বিদঘুটে, মানে সার্ভিস সাপোর্ট ঠিকঠাক পাওয়া যায় না। রিয়েলমি যেমন আদার্স যে সেক্টরগুলো রয়েছে, টিভি, ল্যাপটপ, এইগুলো লঞ্চ করার পরে
রিয়েলমি কিন্তু সেইগুলো সাপোর্ট বন্ধ করে দিয়েছে। মানে এই সমস্ত কোম্পানি কখন কি করবে বোঝা যাচ্ছে না। সো সেক্ষেত্রে অনারের স্মার্টফোন লঞ্চ হলেও কেনার আগে ভেবে দেখবেন। আর অনারের সিইওই এখন অ্যালকাটেলের সিইও হয়ে গেছে। অ্যালকাটেল হয়তো তাদের দুটো স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, অ্যালকাটেল V3 এবং অ্যালকাটেল V3 আলট্রা। তার মধ্যে একটা শোনা যাচ্ছে স্টাইলাস পেন থাকবে, 30,000 রুপি নিচে লঞ্চ হবে। 30,000 টাকা দিয়ে অ্যালকাটেলের স্মার্টফোন কেনার কোনো মানেই হয় না। আগে স্মার্টফোন লঞ্চ হোক, তারপরে 1 বছর চলুক, তারপরে দেখা যাবে রেকমেন্ড করা যায় কিনা। একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। অ্যাকচুয়ালি স্যামসাং S25 স্লিম বা 8 যে ফোনটা লঞ্চ করেছে তাতে 3900 mAh এর আমরা ব্যাটারি পেয়েছি। এতদিন নিয়ে এটা নিয়ে ট্রল চলছিল। অবশেষে আইফোন 17 এয়ার মানে অ্যাপেলের যেটা একদম পাতলা স্মার্টফোন হবে সেটার ব্যাটারি ক্যাপাসিটি সামনে এসেছে। বলা হচ্ছে 3000 mAh হবে বা টিপিক্যালি 2800 mAh হবে। তো সেক্ষেত্রে আবার স্যামসাং ইউজাররা অ্যাপেলকে ট্রল করা শুরু করে দিয়েছে। কিন্তু অ্যাপেল যদি 2800 বা 3000 mAh এরই ব্যাটারি দেয়, সেই ব্যাটারিটা কিন্তু যথেষ্ট অপটিমাইজ হয়। এরপর সরাসরি স্যামসাংয়ের খবরে চলে আসবো। তবে কথা নিন, আগে হাসবেন না। যাই হোক, স্যামসাং কিছুদিনের মধ্যেই স্যামসাং গ্যালাক্সি A17 4G স্মার্টফোনটা লঞ্চ করতে চলেছে। না, 4Gর জন্য হাসাহাসি মানে বারণ করছি না, হাসতে বারণ করছে, কারণ এই স্মার্টফোনটায় ড্রপ নচ ডিসপ্লে থাকবে বলে শোনা যাচ্ছে। সো দেখা যাক, এখনো পর্যন্ত 100% স্পেসিফিকেশন সামনে আসেনি, তবে অ্যামোলেড ডিসপ্লে 90 Hz রিফ্রেশ রেট এই ধরনের কিছু একটা স্পেসিফিকেশন থাকবে। যখন খবর পাবো তখন দেবো। তবে স্যামসাংয়ের তরফ থেকে ভালো খবর এটাই, S25 ফ্যান এডিশন স্যামসাং আনতে চলেছে। আমি জানি না সামনের বছর আসবে কিনা, তবে এটা দেখে আমি খুশি হয়েছি সেখানে এক্সিনোসের প্রসেসর নেই। সেখানে মোটামুটি 99% কনফার্ম মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 9400 চিপসেট রয়েছে। অবভিয়াসলি সেটা একটা ভালো পারফরমেন্স প্রোভাইড করবে। অ্যামোলেড ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট, এছাড়াও এখানে টেলিফটো সেন্সার থাকবে 12 মেগাপিক্সেলের। সো ওভারঅল একটা কম্প্যাক্ট প্যাকেজ। তবে হ্যাঁ, প্রথম দিকে কিন্তু দাম বেশি থাকবে, কিন্তু জানেনই তো 6 মাস পরেই সেটা হাফ দামে পাবেন। গতকালের কিউএনএ এপিসোডে অনেকেই জিজ্ঞাসা করেছেন ভিভো T4 আলট্রা কবে আসবে। অবশেষে ফোনটার খোঁজখবর পাওয়া গেছে। দেখা যাচ্ছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 9300 প্লাস চিপসেট থাকবে, আর ফোনটা অ্যামোলেড ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট, তবে টেলিফটো সেন্সার থাকছে না। পারফরমেন্স সেন্টিভ স্মার্টফোন হবে, 30,000 রুপি নিচে হবে। আর সেই ফোনটা নাকি জুলাই মাসের প্রথম দিকেই লঞ্চ করবে, এমনকি জুনের শেষের দিকেও লঞ্চ করে যেতে পারে। আর ভিভো স্মার্টফোনের খবর পাওয়া গেলে না, সেটা লঞ্চ হতে দেরি হয় না, খুব তাড়াতাড়ি লঞ্চ করে যায়। যাই হোক, এর পাশাপাশি OnePlus-এর যে স্মার্টফোনটার জন্য আমি এক্সাইটেড, OnePlus 13s যে স্মার্টফোনটা, সেটা ইন্ডিয়াতে 5 জুন লঞ্চ করতে চলেছে। আর মোটামুটি স্পেসিফিকেশন আপনাদের সামনে দিয়ে দিলাম। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite চিপসেট রয়েছে, পারফরমেন্স দুর্ধর্ষ হবে, কম্প্যাক্ট সাইজের স্মার্টফোন হবে। কিন্তু হ্যাঁ, দেখা যাক ওভার হিটিংয়ের সমস্যা আছে কিনা বা ল্যাগ ফ্রেম ড্রপ করে কিনা, দেখা যাক কি হয়। সমস্ত খবর, সমস্ত আপডেট আপনাদেরকে সবার আগে দিয়ে দেবো। আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকালে। লাইক করতে ভুলবেন না।